বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এভাবে করব, ছেলের বয়স 1 গুণ, ছেলের বয়স 1 গুণ আর মায়ের বয়স 4 গুণ। ঠিক আছে, এটাকে যদি যোগ করি তাহলে মোট কয় গুণ হচ্ছে? 5 গুণ হচ্ছে, তাই না? 5 গুণ। তাহলে ছেলে আর মায়ের বয়সের সময়টি 5 গুণ। তাহলে এখন সমষ্টি বলতেছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, অতএব 5 গুণ সমান 5 গুণ সমান দেওয়া আছে 45 বছর। তাহলে 1 গুণ সমান কত হবে? 5 দিয়ে 45 ভাগ করতে হবে, ভাগ করলে সমান সমান 9 বছর। ঠিক আছে, তাহলে 9 বছর, এটা হলো ছেলের বয়স, 9 বছর। তাহলে উত্তরটা পাশে লিখে দিই। তাহলে ছেলের বয়স 9 বছর, ছেলের বয়স 9 বছর, ছেলের বয়স 9 বছর। মায়ের বয়স 4 গুণ। ঠিক আছে, তাহলে 9 গুণ 4 বছর সমান সমান 36 বছর, 36 বছর। ঠিক আছে, নাম স্কুলে না খুব তাড়াতাড়ি। এবারে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে কত টাকা আয় করেন? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু ভেঙে নেব। আগে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, এটা একটু ভেঙে নেব করে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 3 সপ্তাহ সমান 3 গুণন 7 দিন সমান সমান 21 দিন। এইটা ডিসেম্বরে খোলা হয়েছে। আচ্ছা, এটা ভেঙে নিলাম। এখন বলতে কি দেখো, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, তাহলে 21 দিনে কত টাকা আয় করে বের করতে হবে। তাহলে 5 দিনে আয় করে 5 দিনে আয় করে 3125 টাকা, 3125 টাকা। 3125 টাকা। তাহলে একদিন আয় কম পড়বে না? একদিন আয় কম হবে, তাহলে কম হলে ভাগ হবে 3, 1, 2, 5, নিচে 5 টাকা। তাহলে 21 দিন আয় কত হবে? 21 দিনে আয় কত হবে? 3, 1, 2, 5 গুণন 21 নিচে 5 টাকা। তাহলে
5 দিয়ে যদি 30 অবধি তাহলে 6 বার, 5 6 30, 6 হাতে 1 থাকে, 1 আর 2 12, 2 বার, 5 2 10, 5 2 10, 2 থাকে, সেই 2 25, 5 বার, 625, 625 কে 21 দিয়ে গুণ করতে হবে, তাহলে 625 কে 21 দিয়ে যদি গুণ করি তাহলে 5 1 5, 2 6 1 6, 5 2 10, 10 শূন্য হাত থেকে 1, 2 2 4 আর 1 5, 6 2 12, 5 2 5 11, 1 হাত থেকে 1, 2 2, 22,125 টাকা। তাহলে এখানে লিখলাম 22,125 টাকা, এটা উত্তর। ঠিক আছে, 22,125 টাকা এটা উত্তর। চোদ্দ নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক বলেছে শরীফুর 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে 14 নম্বর অঙ্ক, 3টি খাতার দাম 72 টাকা, 3টি খাতার দাম 72 টাকা, একটি খাতার দাম কম হবে, কম হলে ভাগ হবে, উপরে 72 নিচে 3 টাকা, 12টি খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে 12টি খাতার দাম 72 গুণন 12 নিচে 3 টাকা, এটা বুঝে দিলাম। তাহলে এখন দেখো এই 3 দিয়ে যদি 12 কাটি তাহলে 4, ঠিক আছে, 4 দিয়ে যদি 72 গুণ করিস 4 2 8, 4 7 28, 4 2 8, 4 7 28 টাকা, এটাই উত্তর। ঠিক আছে, তুলে নাও। আর একটা অঙ্ক আছে না, আর একটা অঙ্ক আছে 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক বলে শেষ। আচ্ছা, 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে, ক নাম্বার 4 জন শ্রমিকের ওই দেওয়াল নির্মাণ করতে কত দিন লাগবে? দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? উপরে বলা হয়েছে এটা, আচ্ছা 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক দেখো 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে, 16 জন, তাহলে 4 জন শ্রমিকের দেওয়াল নির্মাণ করে কত দিন লাগবে? বুঝলাম। তাহলে 16 ক নাম্বার, সরি 15 ক নাম্বার, 15 ক, তাহলে বের করে নিই 16 জন শ্রমিক নির্মাণ করে 7 দিনে, 16 জন শ্রমিক নির্মাণ করে, নির্মাণ করে 7 দিনে, তাহলে
শ্রমিক নির্মাণ করবে বেশি লাগবে সময় 16 দিনে। 4 শ্রমিক নির্মাণ করে 7 গুণ 16 নিচে 4 দিনে। 4 দিয়ে 16 কাটলে 4 সমান সমান 4 সপ্তাহ 28 দিনে। 28 দিন, এটা উত্তর। এটা উত্তর। আচ্ছা, খ নম্বর, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তোরা আছে শেষ মুছে দেব। পনেরো খ নম্বর অংশ, দেখো দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে এখান থেকে করি 7 দিনে পরে 16 জন শ্রমিক। এখান থেকে করি 7 দিনে পরে 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। 7 দিনে নির্মাণ করে 16 জন শ্রমিক। একদিনে নির্মাণ করতে গেলে বেশি শ্রমিক লাগবে, 16 গুণ 7 জন শ্রমিক। আর 2 দিনে যদি নির্মাণ করতে চায় কত লাগবে? তাহলে 16 গুণ 7 নিচে 2 জন শ্রমিক, 2 দিয়ে 16 কাটলে 8, তাহলে 7 আর 8 গুণ করলে 27 কত? 56 জন শ্রমিক। এখন বলি যে কি দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে 16 জন শ্রমিক 7 দিনে, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 56 জন শ্রমিক লাগবে 2 দিনে নির্মাণ করতে গেলে। ঠিক আছে? তাহলে আমার শ্রমিক সংখ্যা কতজন ছিল? 4 জন শ্রমিক। 4 জন শ্রমিকের দেওয়াল নির্মাণ করতে কতজন? 4 জন শ্রমিক নির্মাণ করতে বের করলাম 28।